হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি পামেলি, বিলেতে বং কাপলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে শনিবার, স্নান খাওয়া দাওয়া করা হয়ে গেছে, রেডি হয়ে আজকে আমরা যাচ্ছি স্বামীনারায়ণ টেম্পলে। তো তোমরাও চলো আমাদের সাথে। স্টেশন চলে এসছি, আর ওই দিকে দেখো দূরে ট্রেনও চলে এসছে। তো যাওয়া যাক। স্টেশন থেকে বেরিয়ে পড়েছি, আর এখন বাস স্ট্যান্ডে বসে আছি, বাসের জন্য অপেক্ষা করছি। 10 মিনিটের মধ্যেই বাস চলে আসবে। আর এই ইলিং থেকে বাসে করে নিয়াসডেন টেম্পল, মানে স্বামীনারায়ণ টেম্পল যেতে প্রায় বাসে সময় লাগবে 25 মিনিট। চলো, বাসে উঠে পড়েছি, আর গুগল ম্যাপে দেখাচ্ছে যে এখান থেকে স্বামীনারায়ণ টেম্পলে প্রায় 25 মিনিট মতন সময় লাগবে। প্রচণ্ড ট্রাফিক, প্রায় 10 মিনিট ধরে বাসটা একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। জানি না কতক্ষণে পৌঁছাবো মন্দিরে। বাস থেকে নেমে পড়েছি। তো এখন ম্যাপে দেখাচ্ছে যে বাস থেকে নেমে, মানে বাস স্ট্যান্ড থেকে 6 মিনিট মতন হাঁটতে হবে টেম্পল যাওয়ার জন্য, স্বামীনারায়ণ টেম্পল যাওয়ার জন্য। চলো হাঁটতে থাকি। বাড়িটা দেখো কি সুন্দর হ্যালোউইনের জন্য সাজিয়েছে বাইরেটা। মন্দিরের কাছে চলে এসেছি, দাঁড়ান আপনাদের সাথে শেয়ার করি। ভীষণ সুন্দর মন্দিরটা। দাঁড়ান, কি সুন্দর দেখুন মন্দিরটা, জাস্ট অপূর্ব। আমরা এখন মন্দিরে ঢুকছি। এই দিকটা পার্কিং এর ব্যবস্থা রয়েছে, যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি রাখতে পারবেন। আর আমরা এখন এই দিক দিয়ে ঢুকবো। দেখুন মন্দিরটা কি সুন্দর, জাস্ট অপূর্ব। চলুন ভিতরে যাওয়া যাক। প্রচুর মানুষ দেখছি আসছে। আপনাদের বাইরে থেকে ভালো করে মন্দিরটা দেখিয়ে দিই, কারণ ভিতরে বলেছে ভিডিও বা ফটো তুলতে বারণ করেছে। মনে হয় না ভিতরে কিছু তুলতে পারবো বলে, মন্দিরের ভিতর। কিন্তু আপনাদের বাইরে থেকে ভালো করে দেখিয়ে দিই। কি সুন্দর না দেখুন মন্দিরটা। মনেই হচ্ছে না যে আমি ইন্ডিয়ার বাইরে রয়েছি, মনে হচ্ছে ইন্ডিয়ারই কোনো টেম্পলে এসেছি বেড়াতে। কি অপূর্ব, তো সুন্দর পরিবেশটা। আর শুধু এই মন্দিরে ইন্ডিয়ানরা আসেনি, প্রচুর বিদেশিরা এসছে।
বাইরে থেকে দেখা হয়ে গেছে, ভীষণ সুন্দর মন্দিরটা। এবার যাই ভিতরে, যাই মন্দিরের ভিতরে। কিন্তু ভিতরে মনে হয় ভিডিও করতে পারবো না, কারণ আমাদের বাইরে সিকিউরিটি গার্ড বলেই দিয়েছে যে ভিতরে কিছু মানে ভিডিও বা ফটো তোলা যাবে না। তো যাওয়া যাক এবার মন্দিরের ভিতরে। এর ভিতর দিয়ে আমরা এখন মন্দিরে ঢুকবো। এই বাইরে এই জায়গাটা দেখুন কি সুন্দর কাঠের কাজ করা। মন্দিরের ভিতরে ঘোরা হয়ে গেছে, ভীষণ সুন্দর ছিল মন্দিরের ভিতরটা, অপূর্ব। ভিডিও তো করতে পারলাম না, না হলে তোমাদের সাথে শেয়ার করতাম। এত সুন্দর ভিতরটা, সূক্ষ্ম কাজ করা। তো যাই হোক, আর কিছু করার নেই, অ্যালাউ না থাকলে তো আর ভিডিও করা যাবে না। তো এখন মন্দিরটা ভালোভাবে ঘুরে নিয়েছি, এবার মন্দিরের আশেপাশে যদি কিছু থাকে সেগুলো আমরা একটু ঘুরে দেখব। তোমরাও চলো আমাদের সাথে। মন্দিরের আশপাশটা ঘোরার আগে ভাবলাম হালকা করে কিছু স্ন্যাক্স টাইপের কিছু খেয়ে নিই, কারণ বিকালও হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে, আর সেই দুপুরবেলা খেয়ে বেরিয়েছিলাম। তো ভিতরে ঢুকে দেখি কি কি পাওয়া যাচ্ছে, তো সেই বুঝেই হালকা কিছু স্ন্যাক্স খেয়ে নেব। অনেক ধরনেরই খাবার পাওয়া যাচ্ছে, যেমন নানান রকমের সামোসা, পনির সামোসা, ভেজ সামোসা, পনির পাফ, মিষ্টি, কচুরি, তো অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তো দেখি আমরা কি খাই। আমরা আমাদের খাবারও নিয়ে নিয়েছি, যেমন 2টো ভেজ পাফ নিয়েছি, 4টে সামোসা নিয়েছি আর 4টে কচুরি নিয়ে নিয়েছি। তো ঝটপট করে খেয়ে নিই। মন্দির ঘোরা শেষ, হালকা পেট পুজোও হয়ে গেছে। তো এখন আমরা মন্দিরের আশেপাশে কি আছে সেটা দেখে তারপর বাড়ি যাব। তো আমরা মেন রোডে চলে এসেছি, আর মেন রোডেই রয়েছে বিশাল বড় একটা আইকিয়ার শোরুম। তো আমি যবে থেকে ইউকেতে এসেছি ভাবি আইকিয়ার শোরুমে যাব, দেখবো আইকিয়ার ফার্নিচার, কিন্তু সুযোগ হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম যখন এত কাছে এসেছি আর সামনেই রয়েছে আইকিয়ার শোরুম, তো আইকিয়ার শোরুমেই গিয়ে ঘুরে আসি। বিশাল বড় জায়গা জুড়ে হয় এই আইকিয়ার শোরুমগুলো, যেন মনে হচ্ছে 3-4টে ফুটবল খেলার মাঠ জুড়ে এই আইকিয়ার শোরুমগুলো। আর সামনেটা রয়েছে বিশাল বড় পার্কিংয়ের জায়গা। তো চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢুকেই যেটা সবার প্রথম চোখে পড়লো সেটা হলো এই কিচেন সেটআপটা। দেখো কি সুন্দর, সাদার মধ্যে, সিম্পলের মধ্যে, বেশ সুন্দর। এই দিকটাতে রয়েছে নানান রকমের সোফার কালেকশন। এইখানে রয়েছে একটা লিভিং রুমের সেটআপ, এটাও বেশ সুন্দর। এই লিভিং রুমের সেটআপটা তো আমার বেশি ভালো লেগেছে আগেরটার থেকে, কারণ এটা হোয়াইট আর গ্রে এর মধ্যে, বেশ কালার কম্বিনেশনটাও বেশ সুন্দর। আর এদিকে রয়েছে একটা কিচেন সেটআপ, বেশ সুন্দর এই জায়গাটা।
বেডরুমের সেটটা। আইকিয়া ঘোরা হয়ে গেল, খুব সুন্দর সুন্দর ফার্নিচার দেখলাম। যখন ইউকেতে এসছিলাম সবার মুখে খালি শুনি আইকিয়া আইকিয়া আইকিয়া, কিন্তু সময় সুযোগ হয়ে উঠতে পারিনি আইকিয়া এসে ঘুরবো। তো আমরা যখন এখানে আজকে মন্দিরে এলাম তো ভাবলাম সামনেই যখন আইকিয়া রয়েছে তো মন্দির থেকে ঘোরার পথে আইকিয়া হয়েই বাড়ি ফিরবো। তো তোমরা কেমন এনজয় করলে আমার সাথে এই সুন্দর সুন্দর ফার্নিচারগুলো? কি সুন্দর ছিল না বলো? আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আইকিয়ার ফার্নিচার। আর তো এখন আমরা প্রথমে বাসে উঠবো, বাসে করে ইলিং যাব, ইলিং থেকে ট্রেনে করে তারপর আমরা বাড়ি ফিরে যাব। তো তোমরা চলো আমার সাথে। 10 মিনিট অপেক্ষার পর ফাইনালি বাসও পেয়ে গেলাম আর বসেও পড়েছি। এখন বাজে 8টা, বাড়ি পৌঁছে গেছি। এখন ফ্রেশ ট্রেশ হবো, একটু রেস্ট নিয়ে রাতে ডিনারটা বানাবো। বিশেষ কিছু বানাবো না, সিম্পল একটা ডিনার কিছু বানিয়ে নেব। তো তোমাদের আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো তা আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার এই ভিডিওটাকে লাইক আর শেয়ার করো। তো চলো, টাটা, গুড নাইট।